ঈদের একটা সময় আমাকে নিয়ে গেছে বাজারে যাওয়ার পরে আমার বাবা আমাকে একটা বটগাছের নিচে রাখছে, বটগাছের নিচে রেখে আমাকে যেমন বলতেছে তুমি এখানে দাঁড়াও আমি আসতেছি। তো উনি গেছে একটা আড্ডার মধ্যে, যেমন চাঁদ রাতের দিন অনেক আড্ডা চলে ওখানে, জুয়া টুয়া অনেক কিছু। পরে আমিও ওনার পিস গেলাম, যাওয়ার পরে দেখলাম যে উনি জুয়া খেলতেছে। ছোট ছিলাম, মারবে এই কারণে আবার রিটার্ন ব্যাক করলাম। উনি আসলো কিছুক্ষণ পরে, আসার পরে বলতেছে যে টাকা তো হারায় গেছে, বাজার করার মতো টাকা নাই। পরে চলে আসলাম। আসার পরে মানে সবাই তো ঈদের দিনের আনন্দটাই উদযাপন করে, আর আমাদের তো তখন নতুন জামা কাপড় তো হিসাব বাদই, ঈদের খাবারটাই তো আমাদের ঘরে নেই যে আমরা খাবো। হ্যাঁ, ঈদের দিন আমাদের ঘরে কোনো রান্না বাড়ি হয় নাই, আমরা না খেয়েছিলাম। 9 বছর বয়স থেকেই কাজ করতেছি। যেমন হচ্ছে আপনার রুটির একটা ঢাল আছে, ঢালে রুটির গাড়ি উঠতো না, তো এরকম ধাক্কা দিয়ে উঠাইলে উনি একটা রুটি দিত, ডেড ফেল রুটি হতো, বাসি রুটি হতো, দিত, ওইটাই খাইতাম বা খাওয়াইতাম। তারপর হচ্ছে এইভাবেই জীবনযাপন চলছে। আমরা তখন 3-4টা ভাই ছিলাম। আমাদের এই পরিবারের এই অবস্থার মধ্যে যেমন আপনার আমাদের ফ্যামিলিতে আমার একটা ছোট ভাই হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার পরে যেমন ওইখানে আপনার আমাদের ওরকম চিকিৎসা করার মতো অবস্থান ছিল না। আমার ভাই এমন অসুস্থ ছিল যা বলার মতো না আসলে। ওই সময় এখন আমি চাইলে একটা গরু কিনা জবা করে দিতে পারি, কিন্তু ওই সময় 70 টাকা 80 টাকা কেজি গরু গোস্ত ছিল। গরুর গোস্ত খাইতে চাইতো, টাকা ছিল না, এনে দিতে পারি নাই, খাইতে পারে নাই। এক দোকানের সামনে যায় কাটলে যে হাড্ডি বা অন্য কিছু বেরোয়, কয়টা টোকা এনে আমার মারে দিছে যে রাইন্দা দাও আমি খামো, আর খাইতে পারে নাই। ও তো অসুস্থ ছিল, ওর মনের ইচ্ছা ও গরু গোস্ত খাইব। হসপিটালে ভর্তি করাইলাম, টাকা পয়সা নাই, মানুষের কাছ থেকে চাইয়া এখানে ওখান থেকে। পরে আমি কিছু টাকা জমে, যেমন 1500-1600 টাকার মতো দিয়েছি। এর মধ্যে আমার বাবা ছিল না, কিন্তু তো হঠাৎ করে যেভাবে হোক শুনতে পারছে, আসে হসপিটালে গেছে ডাইরেক্ট। যেমন আমার মাও ওরকম ভাবেই ছিল না, তখন ওরা অনেক ছোট, আমার 2টা ভাই। মা থাকতো হসপিটালে, আমি ওদেরকে নিয়ে বাসায় থাকতাম। ওরাও খাবারের জন্য অনেক করতো। তবে আমরা তখন মা ওই যে হসপিটাল থেকে ডিম দিত, খাবার দিত, ও তো খাইতো না। আমার ছোট ভাই তো খাইতো না, যেটা অসুস্থ, ওই খাবারটা আমার দিয়ে দিত, কইতো যে নিয়ে অগদিস আইনা ওদেরকে দিলে ওরা খাইতো। তা আমি তো সারাদিন বাইরেই থাকতাম। তো ওই টাকাটা যেটা দিছি ওইটাই আমি রাত্রে দিয়ে আসছি, সকালবেলা আমি গেছি, আবার যাই শুনি যে ওই টাকা নিয়ে আমার বাবা চলে গেছে, আবারও জুয়া খেলে ফেলাইছে। তখন আর চিকিৎসা করার মতো, বেডে টাকা দেওয়ার মতো আমাদের অবস্থান ছিল না। পরে রাত্রে করেই, এদিন রাত্রে আমি মারা বললাম যে তাহলে ওরে নিয়ে তো বের হয়ে যাইতে হসপিটাল থেকে, এই টাকা দিমু কই থেকে। পরে কোনো কিছু উপায় না পাইয়া পরে ওরে এই রাত্রে করে ওরে নিয়ে পলায় চলে আসছি আমরা হসপিটাল থেকে। ও তো অনেক ছোট ছিল তখন। ও বলছে যে ভাই আমরা 3টা ভাই, আমরা যখন বড় তখন আর আমাদের কোনো দুঃখ কষ্ট থাকবো না। আসলে দুঃখ কষ্ট নাই এখন আর, কিন্তু যে কষ্টগুলো করে আসছি এই কষ্টগুলো মনে পড়লে বুকটা ফাইটা যায় আর কি। তারপরে ছোট ভাইকে ওইখানে রাইখা কি করব, টাকা পয়সা গোছায় আসতে হবে। আসার পরে হচ্ছে আমরা যেমন ওইখান থেকে আমি রিক্সা চালানো শুরু করলাম। বাপেও মোটামুটি একটু বাইটা মরার পরে কবর দিব কিভাবে, কবর দিতে পারি না। পরে আমার মামার এক সম্বন্ধী ছিল, ব্যাংকে জব করতো। পরে উনি কিছু টাকা দিছে, দিয়া ওইখানে কবর টবর দিয়ে আমরা ওইখান থেকে চলে আসার চিন্তা ভাবনা করতেছি। ঢাকায় 2003 সালে আমি আসি। 2003 সালে হচ্ছে আইসেই আমি ওয়ার্কশপ লাইনেই চাকরি নিই। আমার মামা আছে, ছোট মামা আমাকে নিয়ে আসে, আনার পরে তার বাসায় রাখে। তার বাসায় রেখা যেমন আমাকে ওয়ার্কশপে কাজ দেয়। তখন আমার বয়স কত, আপনার 13 কি 14 বছর বয়স। সব মানুষ হচ্ছে পাবনার, সিরাজগঞ্জের। সো আমি এর মধ্যে একজন চাঁদপুরের। আমি অনেক টর্চারও সহ্য হয়েছে। যেমন হচ্ছে অনেকেই পছন্দ করতো না যে অন্য দেশের একটা পোলা আইসা এখানে আইসা কাজ করব, এরকম। এর মধ্যে যেমন হচ্ছে আমি আমার মামার বাসায় ছিলাম, তখন আমার মামা নিয়ে ছিল, আমার একটা মামাতো ভাই ছিল। এর মাঝে আমি তাদের মাঝে থাকা শুরু করলাম। তখন আমার বেতন 300 টাকা, ওভার টাইম বা আরো অনেক কিছু নিয়ে মোটামুটি আপনার 600 টাকার মতো আসতো। তো 600 টাকা দিয়ে আসলে তখন খাবার হতো,
খাওয়া যেত, ঢাকা শহরে খাওয়া যেত, কিন্তু আর কিছু হতো না। ধরেন আপনি যদি ওইখানে ওই 600 টাকার থেকে 10 টাকা দিয়ে কিছু খাইতে যাইতেন তাহলে খাবারের টাকা শর্ট পড়ে যেত। সেটা নিয়ে মামার সাথে যেমন মামানির অনেক ধরনের ঝামেলা হইতো। পরে একসময় কোনো কিছু না পেরে আমার বাসা থেকে বের করে দেয় একবারে শীতের মধ্যে বের করে দেয়, এক শার্ট এক প্যান্টে। থাকার মতো জায়গা নাই, সিকিউরিটি রুমে কোনো বিছনা ছিল না, কিছু ছিল না, কোনো গেট ছিল না, বাতাস ঠান্ডা, এর মধ্যে হচ্ছে পলিথিন পেঁচায় ঘুমাইছি, রাত কাটাইলাম। পরে তো হচ্ছে রমজান মাস, কি করব, রোজা রাখি, তখন রোজা রাখতে হবে। রোজা রাখতে যে হচ্ছে আপনার যেমন আমি ওই পান্থা ভাত ছিল, সবাই খাইছে, খাওয়ানোর পরে মানে আমি খাইতে গেছি আর আমার বলছে খাবার নাই, তোর তো খাবার রান্না হয় নাই মেসের ভিতরে। পরে যাই হোক পোড়া ভাত ছিল, ওগুলো নিয়ে মরিচ দিয়ে কসলায় খাইছি। খাওয়ার পরে যেমন আপনার ওইখান থেকে রোজা রাখলাম, রোজা রেখে পরের দিন তো আমার সাইডে নিয়ে গেল। সাইডে গেলে খাবারের টাকা রমজান মাসে 20 টাকা দিত, দুপুরের খাবারের টাকা। আর নাস্তা বাবদ হচ্ছে আপনার ইফতারের টাকা দিত হচ্ছে আপনার 10 টাকা, আর নাস্তা বাবদ দিত 4 টাকা, এরকম। তো এইভাবে হচ্ছে যেমন একদিন কাটালাম এইভাবেই কাজ কাম করতে। পরে আর আমি আর আমার মামার বাসায় যাই নাই, ওইখান থেকে হচ্ছে আর আমের জীবন শুরু হয়ে গেল। যেমন ওইখান থেকে আমি আমার ওস্তাদ কোম্পানিতে অনেকভাবে আমার বেতন বাড়ানোর জন্য, তখন আমি অলমোস্ট 3 বছর বয়স যখন, তখন আমি ফার্নিচারের লাইনে কাজ করতাম। যেমন এখন আমার এইসব প্রোডাক্ট গুলো আছে, এইসব প্রোডাক্টের উপরে তখন ফার্নিচার আইটেম গুলো শুরু করলাম, আলমারি এসএস এর কাজ ইত্যাদি সব ধরনের কাজগুলো শুরু করলাম। ব্যবসা যখন শুরু করি আপনার 2009 সালে আমি একটা ছোট মেশিন কিনে হচ্ছে তখন এই 4000 4500 টাকা দিয়ে একটা মেশিন কিনা যাইতো, ঝালাই মেশিন, ওয়ার্লিং মেশিন কিনা। বাইরে আপনার যেমন ফ্রাইডে আমি বাইরে কাজ করতাম, করে হচ্ছে 2000-1000 টাকা ইনকাম হইতো, মাসে 2-3 হাজার টাকা এক্সট্রা টাকা আসতো। নিজেই ব্যবসাটা শুরু করি আমার এক ফ্রেন্ডের মাধ্যমে, আজাদ নাম, ও আমার 25,000 টাকা ধার দেয়। আমি চাইছি আর ওর বাবার কাছ থেকে ও টাকা আইনা আমাকে দেওয়ার পরে ওই দিন রাত্রেই টাকাটা চুরি হয়ে যায়। চুরি হয়ে যাওয়ার পরে আমি টাকা পাবো কোথায়? পরে আমার ফ্রেন্ড বললো যে হচ্ছে চাকরিটা শুরু করো। পরে আমি আর বললাম যে না, চাকরি আমি আর করবো না। পরে এর মধ্যে যেমন নোয়াখালীতে আমি কিছু আল্লাহর রাস্তায় ঘর দিত বিভিন্ন কোম্পানি, তো ওই কোম্পানিগুলো কাজগুলো আমি কন্ট্যাক্ট নিচ্ছি না। তখন আমার কাছে কোনো টাকা পয়সা নাই, কোনো কিছু নাই, কিন্তু কাজ কাম শুরু করছি। কিন্তু সেই তখন থেকে আমি যখন কাজ শুরু করি ওই সময় কাজ শেষ করে আসার পরে আমার হাতে ক্যাশ হয়ে গেছে। তো এর মধ্যে যেমন আমার এক ইঞ্জিনিয়ারের কাজ দিত, সেও মারা গেল, আমি আর করতে পারলাম না। আইডিএলসি ব্যাংকের কাজ করতাম, যে ইঞ্জিনিয়ার, ওই ইঞ্জিনিয়ার হচ্ছে আমাকে এই অবস্থানের থেকেই একদম যায় 15 রমজানে আমাকে একটা কাজের জন্য ডাকে। কাজটা করার পরে যেমন 2টা কাজ করার পরে আমার মোটামুটি হ্যাপি। যে একটা ছেলেকে নিয়ে কাজ করতাম, মানে ওই আমার ফ্রেন্ড, ওরও টাকা দিলাম, আমিও নিজে নিয়ে খুবই ভালো একটা ঈদ কাটছিল ওই আমার ব্যবসার লাইফে। এছাড়া চাকরির লাইফে তো ঈদগুলো আমার যখন হয়েছে বোনাস টোনাস নিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ, কিন্তু ব্যবসার লাইফে ওইটাই ছিল আমার ফার্স্ট টাইমে ভালো একটা ঈদ। সবাই দিতে পারছি, নিজের কাছেও ছিল, মন বইরা বাজার করতে পারছি বাড়িতে। যে ঈদের পরে আসার পরে 2 মাস হয়ে গেল, উনি আমাকে ফোন টোন দেয় না। পরে ওনাকে হঠাৎ করে আমি ফোন দিলাম, ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম, ওনার আম্মা ফোনটা রিসিভ করলো ওই পাশ থেকে, রিসিভ করে বললো যে হচ্ছে তোমাদের সাথে আমার ছেলে কাজ করতো, আমার ছেলে তো আসার সময় মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায়। তো ওই সময় আমার নিজের একটা খুবই মাথার উপরে একটা আকাশ ভেঙে পড়ছে যে আমি এখন কি করব। আমার আর ভালো লাগতেছিল না, মানে নিজে চলতে পারতাছি না। এত বড় বড় কাজ করি, টাকা নাই, 15 লাখ 20 লাখ 25 লাখ টাকার প্রজেক্ট করতাম। এমন হয়তো একটা প্রজেক্ট হইতে 70 লাখ 80 লাখ টাকাও হতো, কিন্তু টাকা থাকতো না। কি কারণে? ওই যে টাকা দিত না, ভাইয়া দেখা গেলো 5,000 10,000 15,000 20,000 এরকম ভাবে টাকা দিত। এরপরে হচ্ছে যেমন এই ব্যবসাটা আমি শুরু করি, অনলাইনের ব্যবসাটা হচ্ছে আমার জীবনের একটা মোড় ঘুরিয়ে দিছে একদম। এই অনলাইনে ব্যবসাটা আমার এক ফ্রেন্ড আমাকে নিয়ে আসছে, সেটা হচ্ছে না বললেই নয়, শোভন নাম। আমি তার কাছে কৃতজ্ঞতা জানাই, এবং সেই আমাকে এই লাইনটাই আনছে। আনার পরে যেমন আমি এটা নিয়ে ফার্স্টে শুরু করি আপনার অল্প কিছু পুঁজি নিয়ে, এই 4 লাখ 4.5 লাখ টাকার মতো। ওয়ার্কশপ তো আমার নিজেরই আছে, তো পুঁজি 4 লাখ 4.5 লাখ টাকা দিয়ে শুরু করি। তো এখন মোটামুটি হচ্ছে আপনার আল্লাহর রহমতে আমার যে ফ্যাক্টরি আপনারা দেখছেন বা এই করছেন, এর মধ্যে হচ্ছে আমাদের অনেক মোটামুটি আলহামদুলিল্লাহ। আমি যে বাসায় থাকি এখন, এক সময় ইট মাথায় দিয়ে ঘুমাইছি, আর এখন হচ্ছে থাকার মতো জায়গা ছিল না। আর এখন বর্তমানে আপনার আমাদের 1500 স্কোয়ার ফিটের ফ্ল্যাট নিয়ে আমি থাকি। এখন তো আলহামদুলিল্লাহ আপনার মোটামুটি আজকে অনেক বছর যাবতেই, প্রায় 5 বছর যাবত আমি যেমন আগে কুরবানি দিতে পারতাম না, এখন কুরবানি দিচ্ছি ফ্যামিলির সাথে, বাপ মার সাথে একসাথে থাকতেছি। আমার ছোট ভাই ওরে নিয়ে থাকতেছি, একসাথে আমরা আছি, জয়েন্ট ফ্যামিলি। এবং আমার বোন দুটোটাকে বিয়ে দিয়ে দিছি,
বাবা এবং মা। প্রথমে এটা ঠিক হওয়ার কথা না, এটা আমি প্রথমে ঠিক করে তৈরিও করি নাই। এটা প্রথমে বানাইছি যেমন অনেক বড় হয়ে গেছে, কারণ এটার মেজারমেন্টটা তো আমার কাছে ছিল না, যার জন্য এটা অনেক বড় হয়ে গেছে, আবার ছোট করছি, এরকম অনেক প্রোডাক্ট নষ্ট হয়েছে। হওয়ার পরে যে একটা শেফ আনছি, চায়না এই একটা দোলনা ম্যাক্সিমাম 26,000 টাকা বিক্রি হয়, আর আমি বিক্রি করতেছি এটা আমি দেশে তৈরি করে আমি 14,000 টাকা বিক্রি করতেছি। এটা কোয়ালিটি 100% ভালো, এবং হচ্ছে আপনি দেখেন আমাদের এখানে দেখে নেওয়ার সুযোগ আছে। তাছাড়া হচ্ছে বাংলাদেশি প্রোডাক্ট হিসাবে আমি মনে করি যে অনেক শক্তিশালী এবং মজবুত। আপনার এগুলো আমরা এমনিতে 5 বছর ওয়ারেন্টি দিয়ে থাকি, আর এগুলো মেটাল দিয়ে আমাদের সম্পূর্ণ বাংলাদেশে আমাদের নিজস্ব কারখানারই তৈরি। যে যেমন ডিজাইন চায় আমরা ওই ধরনের ডিজাইনগুলো কাস্টমাইজ করে তৈরি করে দিই। Baby, you know that I'm bad for you, yeah. Why you gotta be so nice?